বন্ধুরা, আপনি কি জানেন মৃত্যুর শেষ মুহূর্তে আত্মা কেবলমাত্র তিনজনের মুখ দেখতে পায়? এমন কথা শুধু পুরাণেই নয়, অসংখ্য আধ্যাত্মিক অভিজ্ঞতা আর বৈজ্ঞানিক গবেষণায়ও উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হল, কারা তারা? কেন কেবল তাদেরই মুখ দেখা যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি সেই তিনজনের একজন? চলুন আজ আমরা খুঁজে বের করি মৃত্যুর সেই রহস্যময় সত্য। মৃত্যু শব্দটা শুনলেই আমাদের ভেতরে ভয় জন্মায়, কিন্তু আসলে মৃত্যু মানে কি? শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যু মানে আত্মার যাত্রা। শরীর হলো ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর। যেমন ভগবদ্গীতা বলছে, ন হন্যতে হন্য মানে শরীরে, অর্থাৎ শরীর ধ্বংস হলেও আত্মা কখনো ধ্বংস হয় না। তাহলে মৃত্যুর সময় আসলে কি ঘটে? শরীর ধীরে ধীরে কর্মহীন হয়, হৃদস্পন্দন থেমে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু আত্মা তখনও জীবিত থাকে এবং নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়। বেশিরভাগ মানুষ মৃত্যুর আগে এক ধরনের অদ্ভুত দৃশ্য দেখতে পান। অনেকে বলেন মৃত্যুর আগে প্রিয়জনদের মুখ দেখতে পান, আবার অনেক সাধু সন্ত বলেন মৃত্যুর আগে তারা ঈশ্বরের দর্শন পেয়েছিলেন। আধ্যাত্মিক শাস্ত্র, বিশেষত গরুড় পুরাণ, পদ্ম পুরাণ এবং ভাগবতে বর্ণিত আছে যে শেষ মুহূর্তে আত্মা তিনজনের মুখ দেখে। এটা শুধু কাকতালীয় নয়, বরং গভীর আধ্যাত্মিক সত্য। জীবনের শুরুতে যেমন মাই হল প্রথম দর্শন, জীবনের শেষে মৃত্যুর সময়ও মাই হয়ে ওঠেন আত্মার শেষ আশ্রয়। মা হলেন সন্তানের জন্মদাত্রী, রক্ষক ও পথপ্রদর্শক। পুরাণে বলা হয়েছে, মাতৃদেবো ভব, অর্থাৎ মাকে দেবতার আসনে বসানো হয়েছে। অনেক মানুষ মৃত্যুর আগে বলে যান, আমার মা এসেছেন। আসলে সেই মুহূর্তে আত্মা তার মায়ের মুখ দর্শন করে শান্তি পায়। মানুষের জীবনের সবচেয়ে গভীর টান থাকে সংসার ও ভালোবাসার প্রতি। স্বামী স্ত্রী বা জীবনের দীর্ঘ সঙ্গী মৃত্যুর আগে আত্মার সামনে উপস্থিত হন। যাদের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করা হয়েছে, আত্মা শেষ মুহূর্তে তাদেরকেই দেখতে চায়। এমন বহু কাহিনী আছে যেখানে স্বামী মৃত্যুর সময় স্ত্রীর নাম উচ্চারণ করেছেন, বা স্ত্রী মৃত্যুর সময় স্বামীকে খুঁজেছেন। সবশেষে আত্মা ঈশ্বরকে দেখতে পায়, কারণ শরীর মরে গেলেও আত্মার গন্তব্য হল চিরন্তন রুক্ষ, সেই সর্বশক্তিমান ঈশ্বর। যদি জীবনে ভক্তি থাকে, গুরু ঈশ্বরের স্মরণ থাকে, তবে মৃত্যুর শেষ মুহূর্তে আত্মা তাদের মুখ দেখে শান্তি ও মুক্তির পথ খুঁজে পায়। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছিলেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত বা কলেবর্ম য প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যদি কেউ ঈশ্বরকে স্মরণ করে, তবে সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। মায়ের মুখ কেন? কারণ মা হলো প্রথম ভালোবাসা। মা হলো সেই আশ্রয় যেখানে আত্মা পৃথিবীতে প্রবেশ করেছিল। তাই শেষ মুহূর্তে আত্মা আবার সেই ভালোবাসার কাছে ফিরে যেতে চায়। সঙ্গীর মুখ কেন? জীবনের বেশিরভাগ সময় যে মানুষকে নিয়ে কাটানো হয়েছে, আত্মার টান তার প্রতি সবচেয়ে বেশি। তাই মৃত্যুর সময় সেই টান প্রকাশ পায়। ঈশ্বরের মুখ কেন? কারণ মৃত্যুর পর আত্মার একমাত্র গন্তব্য ঈশ্বর। যেমন নদী শেষে সমুদ্রে মেশে, তেমনি আত্মাও শেষে ঈশ্বরের মধ্যেই লীন হয়। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি কেবল কল্পকাহিনী? না, বিজ্ঞানের দৃষ্টিতেও এর ব্যাখ্যা আছে। মৃত্যুর আগে মানুষের মস্তিষ্কে স্মৃতির ঝড় ওঠে। নিউরোসায়েন্স অনুযায়ী মৃত্যুর কয়েক সেকেন্ড আগে মস্তিষ্কে লাইফ রিভিউ হয়, যেখানে মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখগুলো দেখতে পায়। সেই মুখগুলো হল মা, জীবনসঙ্গী, আর জীবনের সবচেয়ে বড় বিশ্বাস বা ঈশ্বর। মহাভারতের ভীষ্ম পিতামহ মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন। তিনি শয্যাশায়ী অবস্থায় ঈশ্বরের মুখ দর্শন করেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। সাধক রামপ্রসাদ সেন, কথিত আছে, মৃত্যুর আগে তিনি তার মা কালীর মুখ দেখেছিলেন এবং হাসি মুখে মৃত্যুবরণ করেছিলেন। অসংখ্য মানুষ মৃত্যুশয্যায় বলেছেন, আমার মা এসেছে আমাকে নিতে। আসলে তখন আত্মা সেই দর্শনই পাচ্ছিল। যদি আপনি মা হন, তবে আপনার সন্তান মৃত্যুর আগে আপনাকে দেখবে। যদি আপনি জীবনসঙ্গী হন, তবে আপনার প্রতি টান মৃত্যুর সময়ও অটুট থাকবে। আর যদি আপনি ঈশ্বরের ভক্ত হন, তবে হয়তো কারো মৃত্যুর মুহূর্তে আপনার স্মরণ এসে মুক্তি পাবে। আমাদের করণীয়: 1. মা বাবার সেবা করুন, কারণ তারা মৃত্যুর সময় আশীর্বাদ দেন। 2. জীবনসঙ্গীকে ভালোবাসুন, কারণ সেই সম্পর্ক মৃত্যুর পরেও আত্মার সঙ্গে থাকে। 3. ঈশ্বরকে স্মরণ করুন, কারণ মৃত্যুর সময় ঈশ্বরই আসল সহায়। বন্ধুরা, মৃত্যু হলো শেষ নয়, নতুন যাত্রার শুরু। জীবনের শেষ মুহূর্তে আত্মা মাত্র তিনজনের মুখ দেখে, মা, জীবনসঙ্গী আর ঈশ্বর। তাহলে প্রশ্ন হলো,
আপনি কি তাদের একজন? উত্তর নির্ভর করছে আপনার জীবনের উপর। আজ থেকেই শুরু করুন ভালোবাসা, সেবা আর ভক্তির জীবন। যদি এই আধ্যাত্মিক সত্য আপনার মনে ছুঁয়ে যায়, তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান মৃত্যুর শেষ মুহূর্তে আপনি কাকে দেখতে চান। আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন এক আধ্যাত্মিক রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন।